نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وقال النبي صلى الله عليه وسلم صلوا كما رأيتموني أصلي الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم خمسا هل يبقى من درنه شيء قالوا لا يبقى من درنه شيء قال فذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا رواه البخاري সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যার অশেষ মেহেরবানিতে আমরা বিগত একটি সপ্তাহ অতিবাহিত হওয়ার পর এই সালাতুল জুমার মসজিদে সুস্থ শরীর নিয়ে সুন্দরভাবে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য আসতে পেরেছি। এই জন্য সর্বপ্রথমে সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও তাসলিমা বর্ষিত হোক বিশ্ব নবীর প্রতি, সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ ঐশাল কোরআনুল কারীম থেকে সূরা বাকারা 43 নম্বর আয়াত এবং বুখারী শরীফের একটি হাদিস তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসের পাশাপাশি আরো কিছু আয়াত এবং হাদিসের সামনে নিয়ে আজকে সংক্ষিপ্ত জুমার খুতবা শেষ করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা বেশ কয়েকটি জুমা থেকে সালাত সম্পর্কে শুনছিলাম, আজকে শেষ করে দেব। আজকে সালাত থেকে আমরা কি কি শিক্ষা পাই, নামাজ পড়লে নামাজ আমাদেরকে কি শিক্ষা দেয়, এই কয়েকটি বিষয় আলোচনা করে আজকে আমি আমার সংক্ষিপ্ত জুমার খুতবা শেষ করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা গত
জুমায় শুনছিলাম যে সালাতের পরে যে সমস্ত দোয়াগুলো পাঠ করা লাগে তার মধ্যে সবচাইতে কমন দোয়া এবং খুবই গুরুত্বপূর্ণ দোয়া সূরা বাকারার 255 নম্বর যে আয়াত, আয়াতুল কুরসি। এটি খুবই গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসাই শরীফে হাদিসে বলা হয়েছে যে প্রত্যেক ফরজ সালাতের পর কেউ যদি এই আয়াতুল কুরসিটা পাঠ করে সালাতের পর সালাম ফিরার পরে, তো মৃত্যু ব্যতীত মরণ ব্যতীত জান্নাতে তাকে যাওয়া থেকে কেউ বাধা দিতে পারবে না। অর্থাৎ সে জান্নাতে যাবেই যদি প্রত্যেক সালাতে, প্রত্যেক ফরজ সালাতে সালাম ফেরার পরে যদি আয়াতুল কুরসি পাঠ করে। তাহলে আয়াতুল কুরসি আমরা যারা মুখস্থ আছি, আমরা সালাম ফেরার পর প্রত্যেক নামাজের পরে আমরা পড়বো ইনশাআল্লাহ। কারণ এই আয়াতুল কুরসি যদি পড়েন তাহলে আপনাকে মৃত্যুর পর পরে, অর্থাৎ মৃত্যু হবে আর আপনি জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস আছে যে কেউ যদি আয়াতুল কুরসি সকালে পাঠ করে এবং সন্ধ্যায় মারা যায়, মরার সঙ্গে সঙ্গে সে জান্নাতে চলে যাবে। এটা একটা মানে আয়াতুল কুরসির ফজিলত। মানে সকালে পাঠ করলো, সন্ধ্যায় মারা গেল, এই মিডিল খানেই সে জান্নাতে চলে গেল, মানে আর তার জান্নাত আটকানো যাবে না। এই সমস্ত দোয়াগুলো নামাজের পরে যে সমস্ত মোটামুটি 20 থেকে 22টা দোয়া, তার মধ্যে মুখস্থের মধ্যে রয়েছে, ধরেন সূরার মধ্যে রয়েছে সূরা ইখলাস, নাস, ফালাক, কাফিরুন, এগুলো পাঠ করা যায়, এগুলো পাঠ করতে হবে। কিন্তু আমাদের মুসল্লিদের মধ্যে দেখা যায় তাড়াহুড়ার প্রবণতা, মানে যত তাড়াতাড়ি আমরা মসজিদ থেকে বের হতে পারবো ততই তাড়াতাড়ি যেন আমরা বেঁচে যাই, মানে এইরকম একটা টেন্ডেন্সি, মনোভাব আমাদের মুসল্লিদের মাঝে বর্তমানে কাজ করে। এমনও মুসল্লি আছে যে প্রথম কাতারে হয়তো নামাজ পড়লো, মনে করেন এখন প্রথম কাতারে যে নামাজ পড়বে, আর যারা ওই শেষ দিকে নামাজ পড়ে, অনেক সময় শেষকার কাতার যারা নামাজ ছুটে যায়, হয়তো 2 রাকাত পাইলো বা 3 রাকাত পাইলো বা 1 রাকাত পাইলো, তাহলে সালাম ফেরার পর যদি 4 রাকাত ফরজ নামাজ হয়, 1 রাকাত কেউ যদি পায় তাকে 3 রাকাত পড়া লাগবে। এই যে যারা ইমামের পিছে নামাজ পড়ে বা প্রথম জামাতের সাথে সালাম ফিরল ইমামের সাথে, আর দোয়া কালাম বাদ মানুষকে এদিক ওদিক ডেঙ্গে ডুঙ্গে, দেখা গেল যে সুন্নাত পড়ছে কি পড়ে না দেখা দেখি বাদ, মানুষ ভার করে কি উঠে দৌড় দিল। আসলে এই সম্মিলিত যে মোনাজাতটা উঠে গেল, সম্মিলিত মোনাজাতটা উঠে গেল এই কারণে যে এই 20 থেকে 22টা যে দোয়া রয়েছে, 20 থেকে 22টা দোয়া রয়েছে, এটা আপনার আমার ব্যক্তিগত দোয়া। অর্থাৎ বিশ্বনবী এই দোয়াগুলো পাঠ করে তারপর কিন্তু মসজিদ থেকে বের হয়েছে। এখন এই দোয়াগুলো যদি পাঠ করেন তাহলে আপনার মোটামুটি আরো 5-7 মিনিট সময় লাগবে। 5-7 মিনিট যদি একটা মুসল্লি না উঠে, পরে যারা কাতারে হয়তো ছুটে গেছে, জামাত ছুটে গেছে, এদের কিন্তু তার আগেই জামাত মানে একা একই নামাজ পড়া হয়ে যাবে, যে যার যার রাকাত ছুটেছে। কিন্তু ম্যাক্সিমাম অধিকাংশ মসজিদের চিত্র এটাই, সালামটা কোন রকম ফিরা হলেই হলো, একেবারে দৌড়িয়ে যাওয়ার জন্য আমরা রেডি হয়ে থাকি। তাহলে আপনার ওই আগে যেরকম সম্মিলিত দোয়া, ইমাম সাহেব যখন পর্যন্ত দোয়া না বলতো ততক্ষণ পর্যন্ত চাতক পাখির ন্যায় মানুষ হা করে কিছু বলুক আর না বলুক, কিছু জানুক আর না জানুক, ইমামের দোয়ার জন্য বসে থাকতো। ইমাম যদি 2 মিনিট 3 মিনিট দেরিও করতো, একটা মুসল্লি উঠতো না, যে দোয়া হবে তারপর দোয়া করব তারপর যাব। এটা কিন্তু আগে মসজিদের একটা কি পরিবেশ ছিল, সম্মিলিত যখন ইমাম সাহেব দোয়া করতো, হাত তুলে যখন দোয়া করতো, দেখেন। কিন্তু এই দোয়া উঠলো, এটা আপনার জন্য আমার জন্য, আপনাকে আমাকে ওই ব্যক্তিগত দোয়াগুলো করে তারপর যেতে হবে। কিন্তু দেখা গেল যারা মুখস্থ আছে দোয়াগুলো, তারা ওই মুখস্থ দোয়াগুলো বলার সময় পায় না, দৌড় দিলাম সালাম ফিরে। আর যাদের নাই তাদের তো কথাই নাই, যারা নাই তারা তো যাবেই, ওরা বসে থেকে কি করবো, আর ওরা তো যাবেই। তো সম্মানিত উপস্থিতি, তাই আমি আপনাদের আকুল আহ্বান করব যে আপনারা আমরা নামাজের পরে একটু সময় নিয়ে যার যতটুকু দোয়া কালাম মুখস্থ আছে
সমস্ত দোয়া কালামগুলো নামাজের পরে যে সমস্ত দোয়াগুলো গত জুমায় বললাম, হ্যাঁ, সেই সমস্ত দোয়াগুলো পাঠ করে তারপর আমরা যাওয়ার চেষ্টা করব। তাহলে আপনার সওয়াব হলো নামাজটা যে উদ্দেশ্যে পড়তে এসেছি সেই উদ্দেশ্য আমার হাসিল হলো এবং সময় হলো। আজকে আপনাদের সামনে যে আমি নামাজের যে শিক্ষার কথাটা নিয়ে এসেছি, সরাসরি আমি সংক্ষেপে, অনেকগুলো শিক্ষা রয়েছে নামাজের, তো সময় যেহেতু অল্প, আমরা সেই সর্বপ্রথম শিক্ষার কথা যদি ধরি, যে নামাজ থেকে আমাদের সর্বপ্রথম শিক্ষা দেয় যে আল্লাহর আনুগত্য। এই যে আমরা নামাজ পড়তে এসেছি, সালাত আদায় করতে এসেছি, এটা কার কথা? আল্লাহর কথা না? আল্লাহ দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে, এটি কোনো মানুষের কথাই নয়, এটি আল্লাহ হুকুম করেছেন, আল্লাহ আদেশ করেছেন। আল্লাহ আনুগত্য পালন করার কারণে আমরা কিন্তু নামাজটা পড়তে এসেছি। এটা মানুষকে আনুগত্য করার জন্য নয়, কোন নেতাকে আনুগত্য করার জন্য নয়, আল্লাহকে আনুগত্য করার জন্য। এখানে কিন্তু মসজিদে নামাজ পড়তে আসলে আপনি টাকাও পাবেন না, এখানে খাওয়াও পাবেন না, এখানে আপনাকে কেউ লাভবান কোনো কিছু জিনিস দেওয়া হবে না। আপনি আজকে ব্যবসা ছেড়ে, চাকরি ছেড়ে, ব্যবসা, বিভিন্ন জনের বিভিন্ন পেশা রয়েছে, ইনকামের সোর্স রয়েছে, সব কিছু ছেড়ে দেখা গেল যারা আমরা কামলা খাটি, পাইট খাটি, আজকে আমরা শুক্রবারে পাইট খাটতে যাইনি, একটা কারণ জুমার নামাজ রয়েছে। যারা কাজ করতেও গেছি 11টার দিকে, 11:30, 12টার আগেই আমরা কাজ ছেড়ে চলে এসেছি যে না, জুমার নামাজ আজকে দেরি করা যাবে না। যে যে পেশার সঙ্গে জড়িত, আমরা সবাই জুমার নামাজকে টার্গেট করে আমরা 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা আগেই কাজ ছেড়ে দিয়েছি। তাহলে একমাত্র নামাজের 1 নাম্বার শিক্ষা হচ্ছে আল্লাহর আনুগত্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ সূরা বাকারার 239 নম্বর আয়াতে তিনি বললেন, তোমরা তোমাদের মধ্যবর্তী নামাজকে বেশি বেশি আনুগত্য করো। হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা। তোমাদের যে আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, আল্লাহ বললেন তোমরা সেই নামাজের বেশি বেশি হেফাজত করো, নামাজকে সুন্দরভাবে সংরক্ষণ করো। ওয়াস সালাতিল উস্তা, বিশেষ করে মধ্যবর্তী নামাজ। মধ্যবর্তী নামাজ বলতে এখানে আসরের সালাতকে বোঝানো হয়েছে। ফজর এবং জোহর, মাগরিব এবং ইশার, এই দুইয়ের মিডিলে একটা রাকাত রয়েছে, একটা ওয়াক্ত রয়েছে, সেটা হচ্ছে আসরের সালাত। মানুষের সবচাইতে কঠিন এই আসরের সালাতটা মানুষের বেশি ছুটে যায়, আর একটা ওয়াক্ত ছুটে, সেটা হচ্ছে ফজরের। এই জন্য আল্লাহ পাক বলেছেন ওয়াল আসসালাতুল উস্তা, তোমরা মধ্যবর্তী যে নামাজটা রয়েছে, এই মধ্যবর্তী নামাজটাকে তোমরা বেশি বেশি হেফাজত করো, বেশি বেশি সংরক্ষণ করো, বেশি বেশি জামাতের সহিত আদায় করো। তারপরে শেষে বলছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর আনুগত্য স্বীকার করার জন্য তুমি আল্লাহর খুশি, আল্লাহকে রেজামন্দ করার জন্য কাতারে দাঁড়িয়ে যাও। ওয়াকুমু লিল্লাহি কানিতিন মানে আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর পক্ষে দাঁড়িয়ে যাও মসজিদে প্রত্যেক 5 ওয়াক্ত সালাতে। তাহলে এই যে আল্লাহ পাক বললেন যে ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর আনুগত্য স্বীকার করার কারণে তুমি কি করো? নামাজ আদায় করো এবং জামাতে দাঁড়িয়ে যাও। আমরা এই আল্লাহর কথাকে মানে ফলো করে, আল্লাহকে আনুগত্য স্বীকার করে আমরা কিন্তু সবাই আজকে নামাজ পড়তে চলে এসেছি। এরপরে আসরে চলে আসবো, এরপরে মাগরিবে চলে আসবো, এরপরে ইশা চলে আসবো, এরপরে ফজর চলে আসবো, তারপর অন্যান্য দিন জোহর চলে আসবো। তাহলে 5 ওয়াক্ত সালাত আল্লাহ ফরজ করলেন, আর আল্লাহকে আনুগত্য স্বীকার করে আমরা সবাই, তাম বিশ্বের মুসলমান, আমরা নামাজ পড়তে চলে আসি। তাহলে 1 নাম্বার শিক্ষা হচ্ছে আল্লাহর আনুগত্য। আমরা সালাত আদায় করি আল্লাহকে আনুগত্য করে, আমরা সালাত আদায় করি আল্লাহর কথা মেনে, আল্লাহকে রব মেনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মাঝে বললেন, হে তামাম বিশ্বের যত মানুষ রয়েছে, যত মানব মণ্ডলী রয়েছে, উবুদু রাব্বাকুম, তোমরা আল্লাহর ইবাদত করো। আল্লাযী খলাকাকুম আল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তোমাকে খাওয়াইয়েছেন, যে আল্লাহ তোমাকে চলাফেরার শক্তি দান করেছেন, যে আল্লাহ তোমাকে এই পৃথিবীর মধ্যে চলাফেরার শক্তি দিয়েছেন, এই দুনিয়াতে বাঁচিয়ে রেখেছেন, সেই আল্লাহর তোমরা ইবাদত করো। আর এই নামাজটা হচ্ছে তার একটা নামাজ। ইবাদতের মধ্যে এটা একটা মূল ইবাদত। এটা হচ্ছে ইবাদতের মধ্যে, দিনের মধ্যে মূল খুঁটি। তাই ওই আল্লাহর কথা শুনে, আল্লাহকে স্বীকার করে, আল্লাহকে আনুগত্য করে আমরা নামাজ পড়তে আসি। তাহলে 1 নম্বর নামাজের যেটা প্রথম মানে শর্ত, প্রথম যেটা শিক্ষা, যে আল্লাহর আনুগত্য প্রকাশ করে আমরা সালাত আদায় করতে আসি। 2 নম্বর হচ্ছে সময় মেনে, সময় অনুযায়ী আমরা কি করি? নামাজ আদায় করি। তো এই সালাত থেকে মুসলমানদের 2 নম্বর শিক্ষা নিতে হবে যে প্রত্যেক কাজে নিয়ম দেবে। সালাতে যেমন আপনার জোহরের সালাত যেমন জোহরের ওয়াক্তের মধ্যে পড়তে হবে, আসরের সালাত যেমন আসরের ওয়াক্তের মধ্যে আপনাকে পড়তে হবে, মাগরিবের সালাত যেমন মাগরিবের ওয়াক্তেই পড়তে হবে, এশার সালাত এশারের ওয়াক্তেই পড়তে হবে, ফজরের সালাত ফজরের ওয়াক্তেই পড়তে হবে। আপনি যদি বলেন যে ফজরের নামাজ এখন পড়বো, যেমন হবে না। জুমার নামাজ যদি বলেন যে আমি ফজরের সময় পড়বো, হবে না। তো নামাজের শিক্ষা হচ্ছে 2 নাম্বার, যে যখন যেটা সময় আল্লাহ নির্ধারণ করবে সেই ইবাদতে, ওই সময় মেনেই আপনাকে ইবাদত করতে হবে। এখন সালাত 5 ওয়াক্ত সালাত নিয়ম মাফিক আপনাকে যেমন নামাজ করতে হবে। আপনার যখন টাকা পয়সা হলো, হজের যখন আপনার মানে নেশাবে পড়ে গেলেন, তখন আপনাকে সময় মতো হজ করে আসতে হবে। যখন জাকাতের নেশাব, জাকাত দেওয়ার সমান সম্পদ যখন আপনার আমার হয়ে যাবে, নেশাব হওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে সময়ের মধ্যে আপনাকে কি দিতে হবে? জাকাত দিয়ে দিতে হবে। তারপর আপনার ভাইয়ের হক, বোনের হক, ছেলের হক, মেয়ের হক, যত রকমের হক রয়েছে, যত রকমের হক রয়েছে, সমস্ত হক গুলো সময়ের মধ্যে আপনাকে আদায় করতে হবে। যত রকমের ইবাদত রয়েছে, সমস্ত ইবাদত গুলো সময়ের মধ্যে আপনাকে করতে হবে। এখন আমাদের মাঝে দেখা গেল যে আমরা যে কোনো কাজ করি অসময়ে, যে কোনো কাজ করি অসময়ে। আমরা দেখা গেল যে দাড়ি রাখি সব শেষ বয়সে, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না, নামাজ পড়ি যখন যখন সব শেষ বয়সে, যখন আমাদের আজ কোনো কাজ থাকে না। আমরা হজ করতে যাই কখন? সব শেষ বয়সে। আমরা জাকাত দিই না, ওই শেষ বয়সে গিয়ে দেখা গেল যে আমরা জাকাত দিই। মিথ্যা কথা বলে 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 জীবন পার করে দিল। শেষে এসে হজ করে এসে একটু সত্য কথা বলার চেষ্টা করি। তাহলে সব কাজ করি যখন আমরা ওভার ডেট হয়ে যাই, ডেট এক্সপায়ার হয়ে যায়। যখন একটা কথা বলে না, ওই যে ওষুধের গায়ে লেখা থাকে যে এত তারিখ থেকে এই 2020 সালে ওষুধটা তৈরি হয়েছে, 22 সালের এত তারিখের মধ্যে এই ওষুধটা ঠিক থাকবে, এরপরে এটা বিষ হয়ে যাবে। মানে ডেট এক্সপায়ার হয়ে গেলে যেমন আপনি আর ওষুধটা খেতে পারবেন না, যে ভাই এটা তো ডেট পার হয়ে গেছে। যে কোনো প্রোডাক্ট, যে কোনো আপনার মাল একটা সময়ের মধ্যে তৈরি রাখে যে এই সময়ের মধ্যে মালটা খাওয়া যাবে, এই সময় পার হয়ে গেলে এই মাল পরিত্যক্ত, এই মাল অতিরিক্ত, এই মাল বিষ হয়ে যাবে, শরীরের জন্য ক্ষতিকর, ওটা কিন্তু আমরা খেতে পারবো না। তা আল্লাহ রাব্বুল আলামিন ওটাই বলছে, সময়ের কাজ আপনাকে সময়ে করতে হবে। নামাজ আপনাকে এই 2 নাম্বার শিক্ষা দিচ্ছে, যে আপনার ওই যে 7 বছর থেকে নামাজের ট্রেনিং, 10 বছরে যে শুরু হলো, 10 বছর থেকে মরার আগ পর্যন্ত যেমন নামাজ আপনার ছাড় নাই, আপনার প্রত্যেকটা ইবাদত ওই 10 বছর থেকে আপনাকে নিয়মতান্ত্রিক ভাবে করা লাগবে, নিয়মতান্ত্রিক ভাবে করা লাগে। যদি আমরা মুসল্লিকে জানা ডাকতে যায়, বলে যে বয়স হয়নি ভাই, এখন আনন্দ ফুর্তি করার সময়, এখন একটু কি আনন্দ ফুর্তি করার সময়, এখন করবো না তো কোন বয়সে করবো। কেউ যদি মানে একটু গান বাজনা, ঢোল গান, বিয়ে শাদিতে বাজায়, বিভিন্ন অনুষ্ঠানে বাজায়, তারপর ওই যে বিভিন্ন আপনার পিকনিকে যাচ্ছে স্কুল কলেজ থেকে, এই ঢোল ঢাল বিভিন্ন বাজনা যদি নিষেধ করা যায়, বলে যে এই বয়সে করবো না তো কখন করবো, আজকের দিন করবো না তো কখন করবো। এই যে
মানে আমাদের একটা যে টেন্ডেন্সি যে আরো সময় আছে, আমাদের ইবাদত করার আরো সময় আছে, ভালো হওয়ার আরো সময় আছে, এই করতে 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 আমাদের বয়সটাকে পার করে দিই, ইবাদতটাকে আমরা গুরুত্ব দিই না। তখন শেষ বয়সে গিয়ে আমরা করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে সালাত দিয়েছে, এই সালাত থেকে 2 নম্বর শিক্ষা যে নিয়ম সময় অনুযায়ী আপনাকে সব ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই সালাতকে আমি মুমিনদের জন্য নির্দিষ্ট একটা নিয়মে, নির্দিষ্ট ওয়াক্তের, নির্দিষ্ট সময়ে আমি নাজিল করেছি। কেউ যদি জোহরের নামাজ ইচ্ছা করে মাগরিবে পড়ব, হবে না। কেউ যদি ইচ্ছা করে আসরের নামাজ আমি এশার সময় পড়ব, হবে না। মাগরিবের নামাজ কেউ যদি বলে ফজরে পড়ব, হবে না। কোন কার্যক্ষেত্রে যদি কেউ কাজা করে সেটা আলাদা বিষয়, কিন্তু সুস্থ শরীরে সময় মতো নামাজ পড়ার জন্য আল্লাহ পাক মানুষদেরকে নামাজ ফরজ করে দিয়েছেন। অর্থাৎ সময়ের মধ্যে সময়ে আপনাকে আদায় করতে হবে। এই নামাজ থেকে শিক্ষা নিতে হবে প্রত্যেকটা কাজ সময়ের মধ্যে আপনাকে করা লাগবে। সময়ের কাজ সময় যদি না করেন কাজ হবে না। আল্লাহ পাকের কাছে আরশের ছায়ার নিচে কিয়ামতের ময়দানে 7 শ্রেণী স্থান পাবে। সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি লা যিল্লা ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু বলা হয়েছে। যে কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় এই সূর্য যে এখন যত দূরে আছে, এই সূর্যটাকে আধা হাত উপরে অথবা আধা মাইল উপরে নিয়ে চলে আসা হবে। এই সূর্যটা এখন যে তাপ জমিনে দিচ্ছে, এই যে খরার সময় গ্রীষ্মকালে কত যে তাপ দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীতে যে তাপটা এখন জমিনে এই সূর্য দিচ্ছে, এই সূর্যটা মোটামুটি 42টা মুখ ছিদ্র করা হবে আরো, এবং এখন যে তাপ দিচ্ছে 100 গুণ তাপকে বৃদ্ধি করে দেওয়া হবে, এবং এই আধা মাইল বা আধা হাত উপরে তাপ দিতে থাকবে 100 গুণ বৃদ্ধি 42টা মুখে, এবং টানা যখন তাপ দিতে থাকবে ওই হাসরের ময়দানটা পুড়ে তামা তামা হয়ে যাবে, একেবারে জাহান্নামের একটা কেন্দ্রবিন্দুতে পরিণত হয়ে যাবে। যারা মুমিন, যারা ভালো কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 7 শ্রেণী ওখানে স্থান পাবে আরশের ছায়ার নিচে, যে ওই কঠিন মুসিবতের সময় এই 7 শ্রেণীকে আল্লাহ পাক ওই ছায়ার নিচে স্থান দান করবেন। তার মধ্যে 1 নম্বর হচ্ছে ওয়াসাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, যেই যুবক তার যৌবন কালটাকে আল্লাহর ইবাদত, আল্লাহর বান্দেগিতে, আল্লাহর দাসত্বে পার করেছে। এখন এখানে তো আমরা যারা কথা বলি, যারা যুবক রয়েছি, দাড়ি ছাড়া কথা বললে দাড়ি ছাড়ে না, মানে সময় হোক, নামাজ পড়ার কথা যদি বলা যায়, বলে যে বয়স তো হয়নি, এখন আনন্দ ফুর্তি করবো না তো কি করবো, টেম টেম করছে, মেয়ে ছেলের সঙ্গে ঘোরাঘুরি করছে, যদি নিষেধ করা যায় যেটা অবৈধ, এখন এই বয়সে করবো না তো বিয়ের পর প্রেম করবো, এরকম যেমন একটা কথা বলে। তো এই যে বিভিন্ন বিষয়গুলো, তাহলে এই যুবক অবস্থায় কত আল্লাহ খুশি যে কোন যুবক বান্দা যদি সমস্ত দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার মোহ থেকে ফিরে এসে আমার ইবাদত বান্দেগিতে যদি সে কাটাতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এতটাই খুশি যে 7 শ্রেণীর মধ্যে 2 নম্বরে তাকে রেখেছেন। 1 নম্বর হচ্ছে ইমামুন আদিলুন, মানে ন্যায় পরায়ণ বাদশা, 1 নম্বরে রেখেছে সিরিয়ালে। আমরা কি বলি, আপনার এর আগেও বলছি একদিন যে সিরিয়াল কি জিনিস। আমি ঢাকাতে একবার ইমামতি করতে যে বুঝেছিলাম যে আমাদের দেশে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, এই গোলাগাড়ি, এইসব জায়গাতে ফেতরার টাকা চাহে কিন্তু পাওয়া যায় না। ফেতরার টাকা অনেকবার বলার পরও মানুষ ফেতরার টাকা দিতে চায় না। একেবারে অনেকেই আছে যে ওই ঈদুল ফিতরের নামাজের আগে বা ঈদের দিনও দিয়া নামাজ পড়তে যায়, এরকম অনেক মানে মুসল্লি আছে। কিন্তু ঢাকাতে একবার ইমামতি করতে গেলে প্রায় 2টা মসজিদ ছিল একই সমাজের আন্ডারে, একই কমিটির আন্ডারে, প্রায় 800 ঘরের 2টা মসজিদ, তো যেটা কেন্দ্রীয়, যেটা ইপিজিটের পাশে, পুরানো ইপিজিটের একটু ডান দিকে যাওয়া লাগতো। তা আপনার এই যে ওখানে এই 13-14 রোজার পর পরই বা 10 রোজার পর পরই মুসল্লি খালি জিজ্ঞাসা করে যে হুজুর ফেতরা নিবেন না, ফেতরা নিবেন না। কি রে ফেতরা? ওটা কিন্তু জানি না।
যে ফিতরার কথা এত কেন বলছে? আমরা বুইলা বুইলা পাই না, ওয়াজ করে করে পাই না যে ফিতরা দেন, আপনারা ওই দেন, তারাবি টাকা দেন, হ্যাঁ এই সব কথা বুঝাও পাওয়া যায় না ফিতরা। পরে একজনকে জিজ্ঞাসা করলাম যে কারণটা কি, মানুষ এত জিজ্ঞাসা করছে কেন? বলছে বুঝেন না, 800 ঘর আছে এখানে, 800 ঘর, তাহলে 800 ঘর এই দুই মসজিদের আন্ডারে এবং একই কমিটি, এবং ওই 800 ঘর থেকে যে 3 ভাগের 1 ভাগ ওই কমিটি ইয়াতে মানে সমাজে যেটা জমা হয়, ওই ফকির মিসকিন যারা যে পাবে সবকে দেওয়ার পর কিন্তু আবার এই 800 ঘরের মধ্যে কিন্তু ভাগ করে নেয়, হিসাব করে যে কত গ্রাম করে হয়তো এক পরিবারে পাবে সদস্য অনুযায়ী। হয়তো 800 ঘরে যদি 2000 সদস্য থাকে, তাহলে মাংস যদি মনে করেন 20 মণ বা 30 মণ বা 40 মণ উঠলো, ভাগ করে দেখলো যে একজনের ভাগে কতশো আসলো। এখন আমার যদি 250 গ্রাম যদি একজনের ভাগে পড়ে, আর আমি যদি সিরিয়াল থাকি কত 1 নম্বরে, তাহলে আমি প্রথম নাম্বারে মাংসটা নিয়ে চলে গেলাম আর আমি, এবং যে 800 নম্বরে থাকবে ও দেখা গেল যে তারপরের দিন ফজর হয়ে যাবে, মানে ওই লেখা দিতে দিতে দিতে। তো ওই চিন্তা ভাবনা করে যে ওই ফজরের নেওয়ার চাইতে আমার ফিতরার টাকা ওই প্রথম রোজাতে দেওয়া ভালো, তাহলে আমার সিরিয়াল 1 থাকবে, আমি গোশটা আগে নিয়ে চলে যাবো। গোশটা কি ওই জন্য তখন আসলে উদ্দেশ্য কুরবানির গোশ আগে দেওয়া, ফিতরাটা আগে দেওয়া উদ্দেশ্য নয়। তো নিয়ম হচ্ছে এই যে নিয়মতান্ত্রিক যদি আপনার এই আরশের ছায়ার নিচে যে শ্রেণীকে আল্লাহ স্থান দিয়েছে, 2 নম্বর স্থান, যে যুবকদের কথা বলা হয়েছে, যে যুবকরা যাতে আমার পথে চলে, যুবক অবস্থায় যৌবন অবস্থায় আল্লাহ এত খুশি হয়েছে যেই সময় হযরত আদম আলাইহিস থেকে শুরু করে প্রত্যেক নবী হাই নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করবে, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। নবী রাসূল সবাই পেরেশানি হয়ে যাবে, সবাই বলবে পানি পানি পানি, আমার তৃষ্ণায় জিভাটা, আমার আত্মাটা পুড়ে গেল, আমার আত্মাটা বের হয়ে গেল। এইরকম কঠিন পরিস্থিতি যখন তৈরি হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই অবস্থায় আমি 2 নম্বরে আরশের ছায়ার নিচে এক শ্রেণীকে স্থান দিব, সেটা হচ্ছে যুবক শ্রেণী। এই যুবক থেকে এটা একটা কথা বলা হয়েছে যে একটা মানুষের বয়স যদি 70 বছর হয়, 80 বছর হয়, 100 বছর হয়, তাহলে যুবকটা হচ্ছে মোটামুটি 5 ভাগের প্রথম ভাগে পড়ে। যদি 100 বছর একটা লোক ভাগ ইয়া করে মানে বাঁচে, তাহলে যৌবন শুরু হয়ে গেল 15 বছর থেকে, তাহলে 15 থেকে 30 বা 40 বছর যদি ধরা যায়, তাহলে 3 ভাগ যদি করি গোটা বয়সটাকে 100 বছর বা 90 বছরকে, তাহলে প্রথম ভাগেই তার যৌবনটা পড়ে যায়, প্রথম ভাগেই তার যৌবনটা পড়ে যায়। তাহলে আপনার সিরিয়ালের দিকেও প্রথম আছে, বয়সের দিক দিয়েও, ইবাদত দিক দিয়েও আপনার প্রথম রয়েছে। এই জন্য নিয়মের কাজ নিয়মই আপনাকে করতে হবে, সময় মেনে প্রত্যেকটা কাজ আপনাকে সময় করতে হবে। আমরা দেখা হলো যে প্রত্যেকটা কাজকে অসময়ে করি, প্রত্যেকটা কাজ। ইংরেজিতে বলা হয়েছে টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আপনি সময় থাকতে কোরআন পড়েননি, সময় থাকতে নামাজ পড়েননি, সময় থাকতে আপনি আল্লাহর ইবাদত করেননি, বৃদ্ধ অবস্থায় আর পারবেন? পারবেন? এখানে যারা আমরা রয়েছি জিন্দেগিতে আগাম দেয়নি, জিন্দেগিতে কোনদিন নামাজ পড়ায়নি, এখন যদি আগে দেওয়া যায়, বা এই যে খুতবার এখানে যদি উঠিয়ে বলা যায় যে ভাই 2 মিনিট 5 মিনিট একটু পরিচয় দাও নিজের, বা দুটো একটা কোরআনের আয়াত বলে একটু কথা বলো, পারবে? পারবে? জিন্দেগিতে পারবে না। যদি আপনার অভ্যাস না থাকে, তাহলে প্রথম বয়স থেকেই আপনাকে সময়ের কাজ সময় করা লাগবে, সময়ের কাজ সময় করা লাগবে। ওই এক ভাই ছিল কামেল পাস, মানে কামেল পাস বলতে কি গ্রামের মোড়ল, কিন্তু কোনোদিন খুতবা দেয়নি। তো একদিন দেখা গেল তাকে সবাই মিলে উঠাই দিল খুতবাতে, এবং ওই দিন কি ওই ভাইয়ের দেখা গেল যে ওস্তাদ এই সামনে বসে আছে সামনে, এখন সে তো কামেল পাস ঠিক আছে, কিন্তু এই বক্তৃতাটাও এটা একটা আর্ট, এটা একটা প্র্যাকটিস। যদি প্র্যাকটিস না থাকে এখানে এসে সব ভুলে যাবে, এখানে এসে ওই সূরা ফাতিহা ভুলে যাবে, মানে কি বলবে ও নিজেও জানতে পারবে না। তখন উঠে গেছে জোর করে, এখন উঠে গেছে, উঠে গিয়ে বলে যে এই যে হুজুর যে সামনে বসে আছে আর ভিতর গেছে কেটে, আর কি যে বলবে বেচারা খুঁজে পাইছে না। তখন হুজুর কি বলো, বলতে পারবো না, বুঝে বলতে পারবো না, নেমে যাও, এটা নামতে পারবো না, মানে শরীর ইয়ে গেছে, কি গেছে, পাথর হয়ে গেছে, ভয়ে শরীর পাথর গেছে, এই যেমনি নামো একবার ঝগড়ি দিয়েছে হাওয়া হাওয়া করে ও হুজুরের উপরে পড়ে ভয়ে, মানে এতটা মানে কেটে গেছে, এতটা ভিতরে একদম বরফ হয়ে গেছে, মানে ভিতরে আর পালস যা ছিল সব কাজ করা বন্ধ হয়ে গেছে, মানে উঠে। তা আপনার
যুবক অবস্থাতে আপনি নামাজ পড়লেন না, যুবক অবস্থাতে আপনি কোরআন পড়লেন না, যুবক অবস্থাতে আপনি আল্লাহর কথা শুনলেন না, বৃদ্ধাবস্থাতে কি আর কাজ হবে? ওই উঠা বরাবর মতন কাজ হয়ে যায়। তখন মাঙ্গা ঠিক মতন আর দৌড়িবে না, সিজদা ঠিক মতন আর হবে না, আপনার সূরা ফাতিহা সহি শুদ্ধ তেলাওয়াত করতে পারবেন না। আপনি দেখা গেল যে সময় বুঝবেন না কখন, ওই তখন দেখা গেল ইমামের পিছনে লেগে থাকবেন, মুয়াজ্জিনের পিছনে লেগে থাকবেন, মানে নিজে তো পারবে না দেখা যাবে যে একটাই উঠবে, ওই বউর সাথে ঝগড়া করে আছে, হুজুরের সাথে তখন ঝগড়া শুরু করে দিল। অনেক আছে না, অনেক লোক আছে না, যে বউর সাথে ঝগড়া করে এসে ওই ঝগড়ার রেস কার উপর তুলবে খুঁজে পায় না, কাকে পারা যায়, কার উপর আমি এই বইয়ের মানে প্রতিশোধ নিব। আয়সা বলে যে তাহলে মুয়াজ্জিন আর ইমাম এরকে দুজনের উপর যদি প্রতিশোধটা নিই, এরা অসহায় বান্দা, এরা কিন্তু আর আমার সাথে কি করতে পারবে না, ঝগড়া হাতে লাগতে পারবে না। তখন দেখা গেল যে হুজুর আপনার কেন দরকার, আপনাদের কথা ছিল যে 1:10 নামাজ, আপনি কেন 1 মিনিট বাড়ালেন? সেটা ঝগড়া করেছে কোথায়? বউয়ের কাছে। আপনার 5 মিনিট হওয়ার কথা ছিল, আপনার এই যে 4 রাকাত নামাজ 5 মিনিটে হয়ে যাওয়ার কথা ছিল, কেন 7 মিনিট হলো, কেন 8 মিনিট হলো? এই যে এই রকম ক্যাটাগরির মুসল্লি তখন দেখা গেল যে শেষ বয়সে এসে চিৎচিয়া হয়ে যায়। চিৎচিয়া বুঝেন তো, মানে খুঁতখুঁটিয়া, যাকে বলে খালি ভুলই ধরে লোকের, আর নিজের ভুলও আর দেখতে পাই না। এইরকম কিন্তু আমাদের মধ্যে মুসল্লি তৈরি হয়ে যায়, সময়ের কাজ যদি সময় না করতে পারা যায়। তাহলে 2 নম্বর শিক্ষা হচ্ছে কি, যে নামাজ আমাদেরকে সময়ের কাজ সময়ে করা একটা হুকুম শিক্ষা দেয়। 3 নম্বর কাজ, নামাজ হচ্ছে নেতা নির্বাচন করার শিক্ষা দেয়। সম্মানিত ভাইরা আমার, আপনি দেখেন আপনারা যখন ইমাম নিয়োগ দেন, একজন বা এক ইমাম দেখলেন, 1 মাস দেখেছেন, 2 মাস দেখেছেন, 3 মাস দেখেছেন, 4 মাস দেখেছেন, এভাবে একটা নাই দুইটা নাই, প্রায় 8-10টা ইমামকে খুতবা দেওয়ার পর আপনারা সবাই মিলে বসে সিলেকশন করছেন কাকে ইমাম হিসাবে আমাদের যোগ্য মনে হয়, কোন ইমামকে নিলে আমাদের জন্য ভালো হয়, কোন ইমামের কণ্ঠ ভালো, কোন ইমামের বচন ভালো, কোন ইমামের কিরাত ভালো, কোন ইমাম সঠিকভাবে ইসলামী আইন কানুন মানে, কোন ইমামের পরিবার পর্দা থাকে, বউ পর্দা থাকে, পরিবার পর্দা থাকে। একটা ইমাম নির্বাচন করার জন্য গোটা গ্রামবাসী যেমন 3-4 মাস লেগে যায় 8-10টা ইমামকে খুতবা দিয়ে তাকে পরীক্ষা নিরীক্ষা করার পর ইমাম হিসাবে নিয়োগ দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সালাত শুধু মসজিদে নেতা নির্বাচন করা নয়, শুধু মসজিদে ইমাম নির্বাচন করা নয়, এই সালাত আপনাকে শিক্ষা দিল মসজিদে যেমন একজন যোগ্য নেতা দরকার, যোগ্য ইমাম দরকার, মসজিদ থেকে বের হয়ে মসজিদে যখন কমিটি করবেন তখন ওই কমিটির মধ্যে জয়জন থাকবে গ্রামের মধ্যে সবচাইতে যারা যোগ্য, যারা ইসলামিক আইন কানুন মানে, এই সমস্ত আইন কানুন মানার লোকদেরকে আপনাকে কমিটির মধ্যে নিয়োগ দেওয়া লাগবে। ওই কমিটি যখন হয়ে গেল, কমিটির মধ্যে সবচাইতে যেটা যোগ্য, যে ইসলামী আইন কানুন মানে, এইরকম যোগ্য ব্যক্তিকে আপনাকে সভাপতি নিয়োগ দেওয়া লাগবে, সেক্রেটারি নিয়োগ দেওয়া লাগবে। তারপর চলে যান আপনার ওয়ার্ডের মধ্যে মেম্বার আপনাকে নির্বাচন করা লাগবে সবচাইতে যিনি যোগ্য ইসলামিক আইন কানুন মানে, যার মধ্যে ইসলামী লেবাস রয়েছে, ইসলামী পোশাক রয়েছে, ইসলামী ধর্মীয় মনোভাব রয়েছে। মেম্বারের পর চলে যায় আপনি চেয়ারম্যান, চেয়ারম্যানের পর চলে যান আপনি এমপি, এমপির পর আপনার মন্ত্রী, মন্ত্রীর পর প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি। এভাবে নামাজ আপনাকে আমাকে শিক্ষা দেয় নিজের মসজিদের জন্য শুধু যোগ্য ইমাম নয়, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী পর্যন্ত যোগ্য একজন ইসলামী নেতা নির্বাচন করার শিক্ষা দেয়। কিন্তু এটাকে আমরা পালন করি? আমরা দেখা গেল যে 100, 200, 500 লোক একটা মসজিদের ইমাম কয়জন লোকের ইমামতি করে? কয়জন লোকের ইমামতি করে? আপনার মধুপুর মিলে সর্বোচ্চ কতজন হবে? 1000 জন হবে? 2000 জন হবে? এই 1000, 2000 যদি সর্বোচ্চ মুসল্লি হয়, তাহলে 2000 মুসল্লির জন্য মনে করেন যে আমাকে যখন আপনারা নিয়োগ দেন, আপনাদের অনেক সময় লাগেনি? অনেক সময় লাগেনি? এই বলেছে এই হুজুর ভালো, ওই হুজুর ভালো, এরকম করতে করতে দেখা হয় যে তারপর হয়তো আমাকে নিয়োগ দেওয়া হয়েছে, এখানেও হয়তো 100% কি মানে সবাই রাজি ছিল না। এটা আজীবনও থাকবে না। কেউ হয়তো বলেছে হারানি ভালো ছিল, কেউ বলেছে না এই হুজুর ভালো, কেউ বলেছে যে নাকি মোহনপুর থেকে নাকি কাকে নিয়োগ দেওয়া হয়েছিল। তাহলে এই যে দেখেন, এই 2000, 1500 লোকের একটা নেতা নির্বাচন করতে আপনাদের 2, 3 মাস, 4 মাস লেগে যায়, প্রত্যেক জায়গায় এরকম লেগে যায়।
কিন্তু যখন 2 লক্ষ 3 লক্ষ 5 লক্ষ লোকে যখন একটা আপনি এমপি নির্বাচন করেন, যখন আপনি একটা চেয়ারম্যান নির্বাচন করেন, যখন আপনি একটা মেম্বার নির্বাচন করেন, টপ টু বটম এরকম বসে আপনারা কি তখন ওখানে নির্বাচন করেন? নির্বাচন কি আমরা করি? কিন্তু নামাজ আপনাকে শিক্ষা দেয় বান্দা খালি মসজিদের সুন্দর ইমাম নিলে হবে না, মসজিদের সুন্দর কণ্ঠের ইমাম নিলে হবে না, সুন্দর কেরাতের ইমাম নিলে হবে না, সুন্দর শিক্ষিত ইমাম নিলে হবে না। ওই মসজিদ থেকে বের হয়ে তোমার বাড়িতে সুন্দর ইমাম তৈরি করতে হবে, তোমার সমাজে সুন্দর ইমাম তৈরি করতে হবে, তোমার ওয়ার্ডে সুন্দর ইমাম তৈরি করতে হবে, তোমার চেয়ারম্যান সুন্দর আসতে হবে। এভাবে প্রধানমন্ত্রী পর্যন্ত এই নামাজের শিক্ষাটা আপনাকে আমাকে নিতে হবে। এখান থেকে আমরা কি নিই? এখানে আমরা ঠিক নেই, কিন্তু ওইখানে যে কি নিই না। তারপর আরেকটা শিক্ষা, আরেক জমা লাগবে মনে হচ্ছে এই নামাজের শিক্ষাটা। 3 নাম্বার গেল। 4 নাম্বার হচ্ছে নেতার আনুগত্য। 4 নাম্বার হচ্ছে কি? নেতার আনুগত্য। এই যে আপনি যখন মসজিদে ঢুকলেন, ইমাম সাহেব এখন আমি যা বলছি আপনারা সবাই শুনছেন না? আমি যা বলছি এখানে আমার জায়গায় যেই খুতবা দেখ, যেই ইমামতি করুক, তারই খুতবা কিন্তু সব মুসল্লি আমরা অকপটে শুনি। এখানে যদি প্রধানমন্ত্রী মুসল্লি হতো, ও কি কথা বলতে পারতো? ও যদি রাষ্ট্রপতি হতো, ও প্রধান বিচারপতি যে হোক, যতই পাওয়ারফুল নেতা হোক, প্রত্যেক মসজিদে যখন সে ঢুকে যাবে, ওই ইমাম যতক্ষণ পর্যন্ত সালাম না ফিরবে ততক্ষণ পর্যন্ত নামাজের মধ্যে হোক খুতবার মধ্যে হোক কোনো কেউ কথা বলতে পারবে না। সবাই কিন্তু আমরা নেতা হিসাবে ইমামকে মেনে নিই। আল্লাহ রাব্বুল আলামিন ওটাই বলছেন যে এই যে আমরা মানে সবাই মিলে যখন ইমামকে নেতা হিসাবে মেনে নিলাম, এই কথাটাই আপনাকে যেতে হবে ইয়ার মানে এই সমাজে নিয়ে যেতে হবে, আপনাকে ওয়ার্ডে নিয়ে যেতে হবে, চেয়ারম্যানে নিয়ে যেতে হবে, এমপি মন্ত্রী থেকে শুরু করে সবই, যদি নেতা ইসলামী দাওয়াত দেয়, যদি নেতা আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা হে ঈমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, এবং তোমাদের মধ্য থেকে ওই নেতার আনুগত্য করো যেই নেতা কোরআন এবং হাদিসের পক্ষে মানুষকে ডাকবে, সেই নেতার আনুগত্য করো। আমরা দুর্ভাগ্যের বিষয় অন্য সব বিষয় পর, কিন্তু নেতা নির্বাচনের ক্ষেত্রে আমরা এটা কিন্তু পারি না। নেতা নির্বাচনের ক্ষেত্রে কিন্তু আমরা ওই যত রকমের খারাপ নেতা দেখালো যে নেতার মধ্যে আমাদের সব খারাপ গুণগুলা রয়েছে, কিন্তু খারাপ গুণ বাদ দিয়ে ভালো গুণ আমার নাই, কিন্তু আমরা ওই খারাপ নেতাটা কি করি সেন করি। সময় পার হয়েছে, যাই হোক আগামী জুমাতে এই নামাজের শিক্ষা আরো কিছু আছে, এই বিষয়ে আলোচনা করা হবে। তো আল্লাহ পাক আমাদের সকলকে যেন নামাজের যে 4টা বিষয় আমি বললাম, যে আল্লাহর আনুগত্য এবং নিয়ম অনুযায়ী সময় অনুযায়ী আপনাকে প্রত্যেকে ইবাদত করতে হবে নামাজের মতো, এবং নেতা নির্বাচন করতে হবে, নেতার আনুগত্য করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে যেন এই বিষয়গুলো মানার তৌফিক দান করেন। আমরা সকলে আল্লাহুম্মা আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা